আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আজকে আমি বাংলা একাডেমিতে এসেছি। এটি বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম কর্ণধার। এখানে বাংলা ভাষা ও সাহিত্যের সবচেয়ে বেশি গবেষণা হয়। আপনারা যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটি বর্ধমান হাউস হিসেবে পরিচিত। এক সময় এখানে পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার গভর্নর বাস করতেন। এটি গভর্নর হাউস হিসেবেও পরিচিত ছিল। বাংলা একাডেমি হলো বাংলাদেশের ভাষা নিয়ন্ত্রণ সংস্থা। এটি 1955 সালের 3রা ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা, প্রসারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে এই একাডেমিটি প্রতিষ্ঠিত হয়। দেশজ সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, সমকালীন শিল্প ও সাহিত্য সংরক্ষণ এবং গবেষণা ও উন্নয়নের মাধ্যমে জাতির মানসিক বিকাশ ও উৎকর্ষ সাধন করাই বাংলা একাডেমির লক্ষ্য এবং আদর্শ। বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলা একাডেমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। একাডেমির কার্যনির্বাহী প্রধান হিসেবে রয়েছেন একজন মহাপরিচালক। এর প্রথম মহাপরিচালক ছিলেন মাজহারুল ইসলাম, যিনি 2রা জুন 1972 সালে দায়িত্ব গ্রহণ করেছিলেন। বর্তমান মহাপরিচালক হিসাবে দায়িত্বে নিয়োজিত আছেন ডক্টর মোহাম্মদ আজম। বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মোহাম্মদ আকরাম কা। বর্তমানে সভাপতি হিসাবে দায়িত্বে নিয়োজিত আছেন আবুল কাশেম ফজলুল হক। 1955 সালের 3রা ডিসেম্বর পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর আবুল হোসেন সরকার বাংলা একাডেমি উদ্বোধন করেন। বাংলা একাডেমির প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ বরকতুল্লাহ। 1956 সালে একাডেমির প্রথম পরিচালক হিসেবে নিযুক্ত হন ডক্টর মোহাম্মদ এনামুল হক। বাংলা একাডেমির প্রথম প্রকাশিত বই আহমদ শরীফ সম্পাদিত দৌলত উজির বাহরাম খান রচিত লাইলি মজনু। স্বাধীনতার পর থেকে একাডেমি চত্বরে স্বল্প পরিসরে বইমেলা শুরু হয়। 1974 সাল থেকে বড় আকারে বইমেলার কার্যক্রম শুরু হয়। 2009 থেকে 2011 খ্রিস্টাব্দে একাডেমির বর্ধমান হাউজের 2য় এবং 3য় তলায় ভাষা আন্দোলনের জাদুঘর স্থাপন করা হয়। বাংলা একাডেমির 8টি বিভাগ রয়েছে। বিভাগগুলোর মধ্যে রয়েছে প্রশাসনিক, মানব সম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগ, গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগ, অনুবাদ, পাঠ্যপুস্তক ও আন্তর্জাতিক সংযোগ বিভাগ, জনসংযোগ, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ, বিক্রয়, বিপণন ও পুনঃমুদ্রণ বিভাগ, সংস্কৃতি, পত্রিকা ও মিলায়তন বিভাগ, গ্রন্থকার বিভাগ এবং ফোকলোর, জাদুঘর ও মহাফেজ বিভাগ। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা একাডেমিতে একটি জাতীয় বইমেলার আয়োজন করা হয়, যা অমর 21শে গ্রন্থমেলা হিসাবে আখ্যায়িত। 1952 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ বাংলা ভাষার জন্য আত্ম উৎসর্গের যে করুণ ঘটনা ঘটেছে সেই স্মৃতিকে অম্লান রাখতেই এই মাসে এই বইমেলার আয়োজন করা হয় এবং এই বইমেলার নামকরণ করা হয় অমর 21শে গ্রন্থমেলা। 1984 সাল থেকে বাংলা একাডেমিতে আয়োজিত বইমেলাকে অমর 21শে গ্রন্থমেলা হিসেবে নামকরণ করা হয়। প্রতি বছর ফেব্রুয়ারির 1 তারিখ বইমেলা শুরু হয় এবং পুরো মাসেই এই বইমেলা চলে। বর্তমানে বাংলা একাডেমির বাইরে সোহরাওয়ার্দী উদ্যানেও বইমেলার আয়োজন হয়। বাংলা একাডেমি থেকে ফেব্রুয়ারি 2023 সাল পর্যন্ত মোট 5481টি বই, পুস্তক ও পত্রিকা প্রকাশিত হয়েছে। এতে রয়েছে কথা সাহিত্য, কবিতা, সাধারণ অভিধান, পরিভাষা অভিধান, বিভিন্ন লেখক কবির রচনাবলী, সাহিত্য গবেষণা, সাহিত্য সমালোচনা, দর্শন, ইতিহাস, ভূগোল, গণিত, বিজ্ঞান, সাংবাদিকতা, ভাষা আন্দোলন,
বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শিশু কিশোর সাহিত্য, অনুবাদ, ধর্ম, সংস্কৃতি, জীবনী সাহিত্য ইত্যাদি বিষয়ে গ্রন্থাবলী। বাংলা একাডেমি থেকে বেশ কয়েকটি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলা ভাষার অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার। এছাড়াও বাংলা একাডেমি থেকে কয়েকটি পুরস্কার প্রদান করা হয়। এগুলোর মধ্যে সাদ আলী আকন্দ সাহিত্য পুরস্কার, মাজহারুল ইসলাম কবিতা পুরস্কার, কবির চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার, মেহের কবির বিজ্ঞান সাহিত্য পুরস্কার, হালিমা শরীফ উদ্দিন বিজ্ঞান পুরস্কার, সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ পুরস্কার, কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কার, চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, সর্দার জয়নুদ্দিন স্মৃতি পুরস্কার। 1957 সালের জানুয়ারি মাস থেকে বাংলা একাডেমি থেকে বেশ কয়েকটি পত্রিকা প্রকাশিত হয়। এই পত্রিকাগুলোর মধ্যে মাসিক, ত্রৈমাসিক এবং ষান্মাসিক পত্রিকা রয়েছে। পত্রিকাগুলোর মধ্যে অন্যতম হল উত্তরাধিকার, বাংলা একাডেমি পত্রিকা, বাংলা একাডেমি বার্তা, বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা, দানশালিকের দেশ, বাংলা একাডেমি ফোকলোর পত্রিকা, বাংলা একাডেমি জার্নাল। বাংলা একাডেমি নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ দেশের গুণী পণ্ডিত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি বছর সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেন। এছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরও ফেলো হিসাবে গণ্য হন। বাংলা একাডেমি সাধারণ পরিষদে বার্ষিক সভায় সম্মানসূচক এই ফেলোশিপ প্রদান করা হয়। বাংলা একাডেমির প্রাঙ্গণে বাংলা সাহিত্যের অমর পুরুষ কাজী নজরুল ইসলামের নামে একটি মঞ্চ স্থাপন করা হয়, যা নজরুল মঞ্চ হিসাবে পরিচিত। অমর 21শে বইমেলায় নজরুল ইসলাম মঞ্চে উপস্থিত হন দেশের খ্যাতনামা লেখক, গবেষক, কবি ও সাহিত্যিকগণ। এখানে দেশবরেণ্য স্থপতি শিল্পী হামিদুজ্জামানের তৈরি করা একটি নজরুল ইসলামের ভাস্কর্য রয়েছে। 2003 সালে 25শে জুন নজরুল মঞ্চ উদ্বোধন এবং নজরুল ভাস্কর্য উন্মোচন করা হয়। বাংলা একাডেমির ভবনের সামনে আরেকটি ভাস্কর্য দেখা যায়, এটি মোদের গর্ব। 1952 সালে বাংলা ভাষা আন্দোলনের সময় বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যারা পুলিশের গুলিতে শহীদ হন তাদের সম্মানে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়। 2007 সালে 1 ফেব্রুয়ারি অমর 21শে বইমেলায় এটি উদ্বোধন করা হয়। এখানে ভাষা শহীদ সালাম, জব্বর, রফিক, শফিউর রহমান এবং বরকতের ধাতব মূর্তি রয়েছে। ভাস্কর্যটি নির্মাণ করেছিলেন খ্যাতনামা ভাস্কর শিল্পী অখিল পাল। আপনারা যারা বাংলা একাডেমিতে আসতে চান, প্রথমে দেশের যে কোনো স্থান থেকে ঢাকা শহরের শাহবাগ মোড়ে চলে আসবেন। এরপর রিক্সা বা অটো যোগে একাডেমির গেটে যেতে পারবেন। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অমর 21শে বইমেলা অনুষ্ঠিত হয়। বইমেলা উপভোগ করতে চাইলে অবশ্যই ফেব্রুয়ারি মাসে আসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কিছু জানাতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।